কখনো এই বক্তব্যকে সমর্থন করে না। আর যদি আওয়ামী লীগ বলে যে আমরা জুলাই আগস্ট অভ্যুত্থানের সপক্ষে ছিলাম, হাস্যরসাত্মক একটি বক্তব্য দিয়েছে। আমরা মনে করি যে আমাদের গ্রাম অঞ্চলে একটি কথা আছে যে চোরের মায়ের বড় গলা, যে চুরি করবে সে বড় গলা করে ঝগড়া করবে। আর জামাতের বিষয়টি হচ্ছে যেমন অপরাধ করে অপরাধটা যদি স্বীকার করতো তাহলে মানুষ মনে করতো না, একটা মানুষ তার জীবন দশে অপরাধ করতেই পারে, সে যদি সেই অপরাধ স্বীকার করে নিয়ে অনুতপ্ত হয় সেটা নিয়ে মানুষ আর কথা বলে না। কিন্তু ৭১ নিয়ে জামাতে ইসলাম বারবার যে তাদের বক্তব্য দ্বিচারিতা করে, এটা মানুষ ভালোভাবে, বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতাকামী মানুষ, যারা মুক্তিকামী মানুষ, কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট, যারা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সপক্ষের মানুষ, তারা কখনো এই বক্তব্যকে সমর্থন করে না। আর কালকে তারা যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য আসলে আপনি নিজেই বললেন যে হাস্যরসাত্মক একটি বক্তব্য দিয়েছে। আমরা মনে করি যে আমাদের ছাত্র দলের সাধারণ সম্পাদক কালকে একটি বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তিনি বলেছেন যে আজ থেকে ৫০ বছর পরে যদি আওয়ামী লীগ বলে যে আমরা জুলাই আগস্ট অভ্যুত্থানের সপক্ষে ছিলাম, সেইটি যেমন হাস্যরসের সৃষ্টি করবে, ঠিক তেমনি কিন্তু গতকালকে যে শিবির স্লোগান দিয়েছে যে স্বাধীনতা এনেছে, স্বাধীনতা রাখবো, ৭১ তারা স্বাধীনতা বিরোধী, মুক্তিযোদ্ধা বিরোধী কাজ করেছে এবং এখন তারা এসে এই স্লোগান দিচ্ছে। আমরা মনে করি এই দুইটা প্রশ্ন একেবারে আওয়ামী লীগের ক্ষেত্রে যেমন হতে পারে, তারা যদি ৫০ বছর পরে এসে বলে যে আমরা জুলাই আগস্ট আন্দোলনের পক্ষে ছিলাম, ঠিক তেমনি জামাত ইসলাম ৫০ বছর পরে এসে বলছে আমরা স্বাধীনতার পক্ষে ছিলাম। আমরা মনে করি দুইটি বিষয় সেম জিনিস, তারা বারবার মিথ্যাচার করে এটাকে জনগণকে বিভ্রান্তি করছে। ধন্যবাদ।